বন্ধুরা, রুটি তো আমরা প্রতিদিনই তৈরি করি। এই প্রচণ্ড গরমে একবার সেদ্ধ রুটি বানিয়ে দেখুন, তুলোর মতো নরম হবে। আর হ্যাঁ, 100% গ্যারেন্টি, এভাবে তৈরি করলে গ্যাস অম্বলের কোনো সম্ভাবনা থাকবে না। আর এতটাই ভালো খেতে হবে, একটার জায়গায় কখন যে 4টে খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। একটু বেশি খেয়ে নিলেও পেট ভার হবে না। সকালে একবার রুটি তৈরি করে রাতেও খেতে পারবেন। রুটি শক্ত হবে না, ভেলভেটের মতো নরম মোলায়েম থাকবে। কয়েকটা ছোট ছোট টিপস বলে দেবো, যাতে প্রত্যেকেই পারফেক্টভাবে সেদ্ধ রুটি বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সেদ্ধ রুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি আটা। একদম রিয়েল যে গমের আটা হয়, প্রত্যেক দিন আমরা যে আটার রুটি তৈরি করি সেই আটাটাই আমি এখানে ব্যবহার করছি। তবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আবার আটা ময়দা দুটো মিলিয়েও করতে পারেন। আমি দেখুন এখানে একটা বাটি মেপে 1.5 বাটি আটা নিয়ে নিলাম। আর মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই বাটি মেপেই দেখুন আমি যতটা আটা নিয়েছিলাম, আমি 1.5 বাটি আটা নিয়েছিলাম, এখানেও 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখানে স্বাদ মতো জলের মধ্যে দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে ডোটা খুবই মোলায়েম করে মেখে নেওয়া যাবে। দেখুন ছোটো যে চা চামচ হয় সেই চা চামচের 1 চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম। তবে যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে যদি তেলটা দেন ডোটা খুব মোলায়েম করে মেখে নেওয়া যাবে। এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এই জলটা খুব বেশি ফোটাবার দরকার নেই, জলটা জাস্ট ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। দেখুন আমি একটা চাপা দিয়ে দিয়েছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। জলটা এভাবে ফুটে যাওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। এরপরে যে আটাটা মেপে রেখেছিলাম সম্পূর্ণ আটাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। গ্যাসের ফ্লেম একদমই হাইতে করা যাবে না। দেখুন জাস্ট একটু এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি এটা মেশাবার প্রয়োজন পড়বে না, জাস্ট জলের সাথে আটাগুলো একটু মিশে গেলেই হয়ে যাবে। দেখুন আমি এভাবে মিশিয়ে নিলাম, আর এখন গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, আর মিনিট দেড়েক এইভাবেই লো ফ্লেমে এই আটাটা সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, এর আগে আমি ময়দা দিয়ে এই সেদ্ধ রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু অনেক বন্ধুরা অনুরোধ করেছিলেন যে একটু আটা দিয়ে দেখাতে, তাই আজকে আমি আটা দিয়ে এই রুটিটা দেখাচ্ছি। এরপর দেখুন মিনিট দেড়েক হয়ে যাবার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডোটা ভালো করে এখানেই রেডি করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম প্রথম থেকেই একদম লোতেই থাকবে। দেখুন লো ফ্লেমে রেখে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশি এটা নাড়াচাড়া করার দরকার নেই। মিনিটখানেক এভাবে একটু নেড়ে চেড়ে নিলেই এটা আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা ডো হয়ে যাবে। আর এখন দেখুন দেখে মনে হচ্ছে অনেকটাই নরম নরম। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর আবার ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। এটা এখন রেস্টে রেখে দিয়েছিলাম মিনিটখানেক মতন, যাতে ওখানে ডোটা একটু সেট হয়ে যায়। মিনিটখানেক পর দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে আমি ডোটা দেখুন নিয়ে নিচ্ছি, কারণ এই সময় মেখে নেওয়া যাবে না, এখন প্রচণ্ড গরম রয়েছে। একটু জাস্ট এটা ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা হালকা যখন গরম থাকবে তখন ভালো করে এই আটাটা মেখে নিতে হবে। দেখুন এখন এটা হালকা ঠান্ডা হয়ে এসছে। এরপর আমি খুব ভালো করে ডোটা মেখে নেব। এখানে জল আর আটার মাপটা যদি সঠিক পরিমাণে হয়, আমি ঠিক যে মাপটা দেখালাম, তাহলে দেখবেন এই ডোটা মাখার জন্য আর কোনো রকম কিছুরই এখানে জল বা আটার প্রয়োজন পড়বে না। দেখুন এখন শুধু আমি জাস্ট মেখে নিচ্ছি। যদি মনে হয় একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে একটু সামান্য পরিমাণে একটু তেল হাতে একটু মেখে নিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। খুব ভালো করে দেখুন মেখে নিতে হবে, যাতে
ভেতরে কোনো রকম দলা দলা ভাব না থাকে। আর দেখুন আমি মসৃণ করে ডোটা মেখে নিয়েছি। মাখাটা দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা মসৃণ করে রেডি করে নিয়েছি। এরপর দেখুন এখান থেকে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক আমি সেভাবেই লেচিগুলো তৈরি করে নিলাম। তবে আপনারা ছোট বড় যেরকম পছন্দ করেন সেভাবে তৈরি করতে পারেন। আর লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এভাবে অবশ্যই হাতে একটু গোল গোল করে নিতে হবে। দেখুন আমি 2 হাতের তালু দিয়ে এভাবে লেচিটাকে গোল করে নিচ্ছি। এতে রুটিগুলো যখন তৈরি হবে একদম পারফেক্টভাবে গোল করে বেলতে পারা যায়। দেখুন আমি প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর আটা দিয়ে বেলে নেব। এখানে দেখুন একটু গুঁড়ো আটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি সেভাবেই দেখুন আমি রুটি বেলে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। দেখুন একটা রুটি আমি বেলে রেডি করে নিয়েছি। আমি আরেকটা রুটি একটু বেলে দেখুন দেখিয়ে দিই। আর এই রুটিগুলো একসাথে অনেকগুলো বেলে রাখবেন না, 2-3টে বেলার পরেই সেঁকে নিতে হবে। অনেকগুলো রুটি একসাথে যদি বেলে রাখা হয় এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা একটা আরেকটার সাথে আটকে যেতে পারে। আর বেলার পরে রুটিগুলো একটু আলাদা আলাদা করে রাখতে হবে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে একটা রুটি দেখুন দিয়ে দিলাম। এরপর যখন একটু একটু এগুলো ফুলে ফুলে উঠবে তারপরে রুটিটা উল্টে দেব। দেখুন রুটিটা আমি উল্টে দিয়েছি আর প্রত্যেকটা রুটি একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে রুটিটা কতটা দুর্দান্ত হয়ে ফুলেছে আর ভীষণ সফট তৈরি হবে। এরপর উল্টে পাল্টে দেখুন ভালো করে দুটো সাইড ভেজে নিচ্ছি। যে যেরকম পছন্দ করেন এই রুটিগুলো একটু কড়া কড়া করে ভেজে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন একটা রুটি রেডি করে নিয়েছি। আমি আরেকটা রুটি একটু ভেজে দেখিয়ে দিই। দেখুন আবারও একটা রুটি দিয়ে দিলাম আর একটা সাইড একটু হয়ে যাওয়ার পরে জাস্ট উল্টে দিলেই দেখবেন রুটিটা কত সুন্দরভাবে একদম ফুলে উঠবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন একদম বলের মতো ফুলে উঠেছে। আর এই রুটিগুলো যেহেতু আটাটা জলের মধ্যে সেদ্ধ করে নেওয়া হয়েছে, এই রুটিগুলো খেলে কিন্তু গ্যাস অম্বলের কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর এই রুটিগুলো ভীষণই হালকা ফুলকা হয়। একটার জায়গায় কিন্তু 4টে খেয়ে নিলেও কিন্তু কোনো রকমের অসুবিধা হয় না। ভীষণই হালকা ফুলকা, এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে ওনাদেরও কিন্তু খেতে কোনো রকমের অসুবিধা হবে না। এতটাই এগুলো সফট তৈরি হবে। আর এরপর আমি আপনাদেরকে রুটি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে রুটি কতটা যে সফট তৈরি হয়েছে, একদম ভেলভেটের মতো নরম তৈরি হবে। দেখুন রুটিগুলো সব আমি একে একে রেডি করে নিয়েছি, কতটা অসাধারণ দেখতে লাগছে। আর যেহেতু আটা দিয়ে তৈরি এই রুটিগুলো কিন্তু ভীষণ হেলদি, বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে পারেন। দেখুন রুটির কোয়ালিটি দেখুন, রুটির স্কিনটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর স্কিনটা তৈরি হয়েছে। আর এই রুটিগুলো এতটাই সফট 2-3 দিন রেখে দিলেও কিন্তু এই রুটি শক্ত হয়ে যাবে না। সকালে একবার রুটি তৈরি করে সারাদিন কিন্তু খেতে পারেন। এই এখন তো প্রচণ্ড গরম, বারবার কিন্তু রান্নাঘরে ঢোকার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর দেখুন রুটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে তো বুঝতেই পারছেন যেমন খুশি তেমনভাবে ভাজ করতে পারবেন। দেখুন রুটি কোনো রকমভাবে ভেঙেও যাবে না, কোনো রকম নষ্ট হবে না। দেখুন শুধু রুটির কোয়ালিটি দেখে আশা করছি আপনারা তো বুঝতেই পারছেন। দেখুন মুখে বলে তো বোঝা সম্ভব নয়, অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রুটি দেখুন একটু ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা ছেঁড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা কতটা পরিমাণে সফট হয়েছে। দেখুন এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আর রুটি দেখুন এতটাই সফট, দেখুন 3 আঙুলের রুটি এভাবে দেখুন একদম ইজিলি ছিঁড়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমের অসুবিধা হবে না। আর এই রুটিগুলো এতটাই টেস্টি হয় যে রুটি পছন্দ করে না সেও কিন্তু এই রুটিগুলো খুবই ভালোবেসে খাবে। খুবই সুন্দর খেতে লাগে, ভীষণই হালকা ফুলকা। এবার এভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।